হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন আগে আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে চলে গেছিলাম। ইটস লাইক আ লং ড্রাইভ উইথ ফ্যামিলি। শুধু আমার বাবা মিসিং ছিল, জাস্ট বিকজ অফ হিজ ওয়ার্ক আমাদের সাথে জয়েন করতে পারেনি। বাট আমি, মা, মামা, মামি, ভাই সবাই গেছিলাম। কোথায় গেছিলাম তোমার সাথে এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আমাদের প্ল্যানিং ছিল সকাল 10টায় বেরোনোর, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি দুপুর 12টার দিকে। বাট লাকিলি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। অন্যবার যাই যখন, তখন এতটাও তাড়াতাড়ি পৌঁছাই না, বাট সামহাউ দিস টাইম আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার বলি আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা রওনা দিয়েছিলাম আমাদের দেশের বাড়ির দিকে। প্রতি বছর ওখানে একটা গাছের পুজো হয়। বেসিক্যালি আমরা বা গ্রামের লোকজন সেটাকে মায়ের পুজো বলে থাকে। ওখানকার লোকজন আগের দিন সন্ধেবেলা মাটির উনুন জ্বালিয়ে নিরামিষ রান্না করে নেয়। যেতে যেতে আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটা বাঙালি হোটেলে বসে খেয়ে নিই। এই হোটেলটা থেকে কিছুটা গেলেই আমাদের ডেস্টিনেশন, আর আমরা সেখানে পৌঁছেও গেছি। জাস্ট আর কিছুটা যেতে হবে। এখানে আসলে সেই গ্রামের পরিবেশটা ফিল করা যায়। আমরা এসে গেছি যেখানে আসার ছিল। কোথায় আসার ছিল? ঈশ্বরী গেছে। বল তুই কেমন গাড়ি চালিয়ে এলি ঈশ্বরী গেছে রাস্তা কেমন যাতে যারা আসবে চারিদিকটা পুরো গাছে ভর্তি ছিল আমরা যেখানটা গাড়িটা পার্ক করেছি। আর এখানে সাপ প্রায়ই দেখা যায়। ও, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের এখানে একটা বাগান বাড়ি আছে, সেখানে আমরা এখন ঢুকছি। আমাদের এই বাগান বাড়িতে প্রায় সব রকমের গাছ আছে, আর পুরো রাস্তা জুড়ে গাছের ভর্তি হয়ে আছে। লিটারালি হাঁটতে গেলেও গাছের ওপর দিয়ে হাঁটতে হবে। আমরা সবাই ভয়ে ভয়ে ঢুকছিলাম, কেননা এত গাছের মধ্যে এখানেও সাপ থাকতেই পারে। আমি যখন ছোট ছিলাম তখন এই বাড়িটার মধ্যে ঢোকা যেত, কিন্তু এখন এই বাড়িটার অবস্থা এতটাই খারাপ যে ঢুকলে ভেঙে যেতে পারে। বাড়িটা এখন এমন হয়ে গেছে, এখানে যদি কেউ চায় তো হরর মুভির শুটিংও করে নিতে পারে। চলো তোমাদের এবার একটা ফুল ভিউ দেখাই আমি। এইটা হচ্ছে বাবার তলা, আর এখানেই আগের দিন মাটির উনুন জ্বালিয়ে নিরামিষ রান্না করা হয়। পুজো তখনও শুরু হয়নি বলে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছিলাম। এই জায়গাটায় চারিদিক, মানে যেদিকেই যাবে সেদিকে গাছ আর গাছ, আর কিছু পাও না পাও গাছ তো পাবেই। আচ্ছা, এবার তোমাদেরকে মেলার কথা বলি। এখানে পুজোর সাথে সাথে একটা মেলাও হয়। মেলাটা 2 দিন থাকে, কিন্তু পুজোটা একদিনেরই হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন মেলায় বাউল সঙ্গীত হচ্ছিল। পরের দিন অন্যান্য নামকরা আর্টিস্টরা এসে হিন্দি সং গেয়ে যায়। এই যে তোমরা এই বড় একটা বট গাছ দেখছো, এই বট গাছটারই পুজো হয়। এই বট গাছটাই সবাই মায়ের পুজো বলে থাকে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি এই গাছটাকে অনেকেই অনেকবার কাটতে চেয়েছিল, বাট সামহাউ কিছুভাবে কেউই কাটতে পারেনি। তো তাই জন্য সবাই পুজো করে, এই গাছটাকে মা হিসেবে পুজো করে। মেলায় কিছুক্ষণ থাকার পর আমরা আবার ঘুরতে চলে গেছিলাম। এখানে ঘোরার সময় একটু অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা আসছিল, কারণ আমি আগেই বললাম এত গাছ চারিদিকে, তো সাপ খুব আসতেই পারে। এই জায়গাটার রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল।
মানে ভীষণ সরু হয়ে আসছিল আর কাদায় ভর্তি ছিল জায়গাটা। গাছগাছালির রাস্তা পেরিয়ে তারপর আমরা এই জায়গাটায় এসে দাঁড়াই। চারিদিকে শুধু গাছই ছিল, কিন্তু তাও জানি না কেন এখানে থাকতে ভীষণ ভালোই লাগছিল। এই জায়গাটায় আসার আইডিয়া ছিল আমার মামির, তো গলি গালার মধ্যে দিয়ে রাস্তা খুঁজে এখানে আমাদেরকে নিয়ে এসছে। সকাল থেকে ব্লগ করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আমি মাকে বলেছিলাম এই জায়গাটার সিনিক ভিউটা নিয়ে নিতে। তারপর একটু ফটোশ্যুট করে নিয়ে আমরা আবার মেলায় ফিরে গেছিলাম। মেলায় এসে দেখি এখানে কিছু লোকজন কীর্তন করছিল। এরপর কিছুক্ষণ বাদেই মায়ের পুজো শুরু হয়ে যায়। এখানে একটা প্রচলিত ব্যাপার আছে, সেটা হচ্ছে হরিলুট। মানে সবাই মিলে বাতাসা, লজেন্স এগুলো ছুঁড়বে, আর যে পারবে সে যত খুশি কুড়িয়ে নেবে। আমরাও সবাই মিলে আনন্দের জন্য কিছু বাতাসা লজেন্স কুড়িয়েছিলাম। হরিলুটের পর আমার ভাই এই জিনিসটা ট্রাই করে নিয়েছিল। আমাদের পয়েন্টস হয়েছিল 18, কিন্তু 18 পয়েন্টসে ওখানে কোনো প্রাইস ছিল না, সো আনফর্চুনেটলি আমরা কিছু পাইনি। সন্ধেবেলার দিকে আমরা মেলার থেকে স্ন্যাক্স কিছু কিনে নিয়ে সবাই মিলে একটু খেয়ে নিই। একদম গরম তেলে ধনেপাতার ফ্রাই ভাজা হচ্ছিল। মেলায় খাওয়া দাওয়ার পর আমরা কিছু আত্মীয়ের বাড়িতে চলে গেছিলাম। সেখানে কথায় কথায় আমার আর ভিডিও করা হয়নি। তারপর আমরা রওনা দিই কলকাতার দিকে। মাঝখানে এই মাছের বাজার থেকে আমরা কিছু মাছ কিনে নিই, আর তারপর দেখতে দেখতেই আমরা কলকাতায় এসে পৌঁছে যাই। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।